আসলে আমরা মুরগি পালন বা ইউটিউবে যেটা দেখি যে শুধু মুরগি পাললে লাভ হয়, আসলে সেটা কিন্তু এরকম না। একটা মুরগি ছোট অবস্থায় এনে সেটাকে ব্রুডিং করে অনেক বড় করা পর্যন্ত অনেক ধকল যায়। এই যে আমার এই শেডটা, এখানে মুরগিগুলো কয়েক ধাপে ধাপে আনা হয়েছে। যদি মুরগগুলোকে একসাথে আনা হয় সবগুলো মুরগির বাচ্চাগুলোকে, তাহলে একটু ধকল কম হয়। কিন্তু আপনি যদি অল্প অল্প করে আনেন, মনে করেন 100 বাচ্চা নিলেন এক আইটেমের মুরগি, আবার 50 আইটেম নিলে আরেকটা মুরগি, তো তখন সেগুলোকে ব্রুডিং করতে এবং রাখতে অনেক ঝামেলা হয়। তবে যাদের ব্যাপক পরিমাণ জায়গা আছে তাদের ক্ষেত্রে হয়তো বা অন্যরকম হতে পারে। তো আমার ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এগুলো মোটামুটি ডিমে আসতেছে, কয়েকটা ডিমও পারে এখন বর্তমানে। তো দেখা যাক কী হয় এরপরে। তো ওদেরকে নিয়ে এখন পর্যন্ত ঝামেলার ভিতরে আছি। এখন পর্যন্ত যে ওদের দিয়ে আহামরি প্রফিট সেরকম হয় নাই। আবার যে এই পাশটাতে দেখেন, এই পাশটাতে কিন্তু যে আবার কিছু সোনালি মুরগির বাচ্চা আছে, কিছু মোরগও আছে, এই দেখেন। তো সেটাই বলতেছিলাম যে যদি আপনারা মুরগি পালতে চান, অল্প করে যেটা আপনার এলাকায় চাহিদা আছে সেই মুরগি আপনারা পালতে পারেন। যে মুরগির চাহিদা, এই যে আমার ফার্মি মুরগি আন দিয়েছিলাম আমি প্রায় কয়টার মতো, 100টার মতো, 100 পিস। তো সেখান থেকে দেখা গেছে আমার 75 পিসই মোরগ হয়েছে। তো এগুলো বিক্রি করতে খুব একটা ধকল পোহাতে হয়েছে আমার। পাইকারি আনতে তারা খুবই দাম কম বলে, বা বাজারে নিয়ে গেলে তারা নিতে চায় না। তবে আবার যদি দেশি মুরগি পালতাম তাহলে তারা ধকল পোহাতে হতো না। পাইকারকে বললে ওনারা নিজের তাগিদে এসে আমার খামার থেকে নিয়ে যাইতো। এবং দেশি মুরগি আমার গ্রামে ভালোই চাহিদা আছে, 500-550 টাকা কেজি এখানেও। এবং পিসবাও বিক্রি করা যায়, যে যেভাবে বিক্রি করে সেইভাবে। তো যাই হোক, আসলে ভুল থেকে অনেক শিক্ষা নেয়। আমি অনেক ভুল করেই শিক্ষা নিয়েছি। তো এগুলো যখন ডিমে আসবে হয়তো বা তখন আমার খরচটা পুষিয়ে যাবে। তো আপাতত এখন আমি ভর্তুকির ভিতরে আছি। ডিম যদিও পারে অল্প সংখ্যক, সেগুলো ওদের খাবারের 4 ভাগের 1 ভাগ হয় মাত্র। তো এরপরে যদি উঠাই, আমার এলাকায় যেহেতু দেশি মুরগির চাহিদা ব্যাপক, আমি দেশি মুরগিটাই উঠাবো। তো আপনাদেরকে বলি, আপনারা যারা এই যে ইউটিউবে ভিডিও দেখেন, সোনালি মুরগি পেলে লাখ লাখ টাকা আয়, টাইগার মুরগি পেলে লাখ লাখ টাকা আয়, আপনার আসলে ওই লাখ লাখ টাকা না দেখে এর পিছনে যে শ্রম থাকে এবং তার এলাকায় যে মুরগির চাহিদা বা সে কীভাবে বাজারজাতকরণ করে, এটাকে আপনি ভালোভাবে বুঝেন। যদি বাজারজাতকরণ না করতে পারেন, আপনি যত ভালো মুরগি উৎপাদন করেন না কেন, মুরগির ডিমই পারান না কেন, সেগুলো বিক্রি করে আপনার তেমন কোনো লাভ হবে না, শুধু খরচের পর খরচই হয়ে যাবে। তা আমার সাজেশন থাকবে যে আপনি আপনার এলাকার বাজারগুলো পর্যালোচনা করেন এবং সেখানে দেখেন কোন মুরগিগুলোর দাম বেশি এবং কোন মুরগিগুলো ভালো চাহিদা আছে। সে মোতাবেক যদি আপনারা মুরগি লালন পালন করতে পারেন, আশা করি লাভ হবে। বাকিটা তো সম্পূর্ণ আল্লাহর হাতেই। সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, আমি তো নতুন উদ্যোক্তা, এখানে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, আমার কথার ভিতরে থাকতেই পারে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।